যার কাছে মা থাকে তার কাছে পুরো পৃথিবী থাকে। মা থাকলে একটু পরপর খাবার দিতে থাকে আর মোটা হয়ে যায় মেয়েরা অনেক, তাই না বলেন? আদর ভালোবাসা থাকলে না আসলে মেয়েরা মানে একটু মায়াবী আদর ভালোবাসা কেয়ারিং এগুলোই খোঁজে। তো এগুলো যেখানে পায় মেয়েরা আরও বেশি তুলতুলে হয়ে যায়, মোটা হয়ে যায়। বিশেষ করে সত্যি কথা বলতে আমি জানি না এটা সত্যি না মিথ্যা, আমার বেলা যেটা হয়েছে আমি অনেক শুকনা ছিলাম ছোটোবেলায়, তো আমাকে বেশি বেশি করে আমার মা এরকম করে করে খাওয়াইতে খাওয়াইতে তুলে তুলে আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। এখন বলবেন অনেকেই ছোটোবেলায় কি খাওয়ায়নি? ছোটোবেলায় আমি অনেক বাঁচতাম, এটা খেতে চাইতাম না, এটা খেতে চাইতাম না। বড় হওয়ার পরে বিশেষ করে আমি মা হওয়ার পরে আমার রুচিটা একদম ফিরে গিয়েছে, মানে যেটাই দিচ্ছে সেটাই খাচ্ছি। আর আম্মু একটু পরপর তুলে তুলে খাওয়াচ্ছে। মারা কিন্তু সবসময় তার সন্তানদেরকে একটু পরপর তুলে তুলে খাওয়াতে পছন্দ করে। আর এখানে দুই ভাইয়ের ভালোবাসার বন্ধন। এই তো দেখেন দুই ভাই একসাথে মসজিদে যাবে, আতর দিচ্ছিল। এখন ছোট ছেলের যেটা বের করছিল বলছে ওটা ভালো না, এটা দাও। দুই ভাই দুইটা আতর বের করে নিয়েছে। এখন তারা নামাজ যাওয়ার জন্য প্রস্তুত, যে বলতেছে আমরা এখন নামাজ পড়তে যাব, আল্লাহ হাফিজ দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন আমি সারা দিন শুয়ে বসে কাটাচ্ছি আর আমার মা রান্না করতেছে। পৃথিবীর কেউ হয়তো বা এরকম করে আমাকে রান্না করে খাওয়াবে না জীবনেও, যে আমি শুয়ে আছি সে রান্না করে খাওয়াবে। একমাত্র মাই এই কাজটা করতে পারে, সন্তানের জন্য স্যাক্রিফাইস শুধুমাত্র মাই করে। মায়েরা কখনো চায় না যে তার মেয়ে কাজ করুক। আমি জানি না কোনো মা চায় কিনা, আমার মা চায় না। আমার মা সবসময় চায় আমি বসে থাকি সারাদিন রেস্ট করে, আম্মু কাজ করুক সব ধরনের এরকম। দেন আমার কাছে ভালো লাগে না সারাদিন বসে বসে থাকতে। আমার কাছে মন চায় যে হেল্প করে কাজ করে, এটা সব কিছু মিলে যাই হোক রান্নার শুরুতে মার কাছে আবদার করা যায়, মা আমি এটা খাবো সেটা খাবো। মা এরকম বেছে বেছে দেয় আর খাওয়া যায়। এটা পৃথিবীতে আর কারোর কাছে পারবেন না আপনি। আসলে বললাম না শুরুতেই যে মা নাই যার পৃথিবীটা পুরো তার কাছে অন্ধকার। পৃথিবীতে আসলে সব থেকে আপনজনই হয় মা। আল্লাহ সবার মাকে বাঁচিয়ে রাখুক সেই দোয়া করি। আর এখানে মা যে ডিম পাড়া মুরগি রান্না করেছিল, যে মুরগিতে অনেকগুলো ডিম হয়েছিল, তা আমি এখানে বসে বসে খাইছিলাম। আর এই জিনিসটা আমি আমার বাবার কাছ থেকে খাওয়া শিখছি। এটা নাকি অনেক বেশি মজা লাগে, দিন আমার কাছে খেতে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে দুপুরবেলা আম্মু চা বানিয়ে নিয়ে আসছে, আমরা চা খাচ্ছিলাম, সাথে আমি এটা খাচ্ছিলাম। তো আম্মু বলতেছিল একটা চাটা শেষ করে তারপর এটা খাও। না আমি তো শক্ত মুরগি দেখলে এত বেশি পছন্দ করি, এত বেশি পছন্দ করে আগেই খেয়ে নিই। আর ভয়ে যাওয়ার সময় আমার মুখে পানি চলে আসছিল, যে এখনও মনে হচ্ছিল যে আমি আবারও খেতে পারতাম যদি, এরকম টাইপের কিছু একটা। অনেক ইয়াম্মি হয়েছিল। মায়ের হাতে রান্না সবার কাছে ইয়াম্মি হয়। আর এখানে আমরার আচার নিয়ে আসছিল লামিয়ার জন্য, লামিয়া আচার খাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে জোবার নামাজ পড়ে আসার সময় কি যেন খাবার নিয়ে আসছিল সেটা খাচ্ছে। আর আমি একদম ভাত খাচ্ছি সবার শেষে। তো লামিয়া ভিডিও করতেছিল যে আপনি এতগুলো মাংস নিয়েছেন, হ্যাং ত্যাং। আল্লাহ হাফেজ।